হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব, এখানে আমার একটা সুইং ট্রেড প্ল্যান করা রয়েছে, সেটা হচ্ছে 40s। আপনারা 40s চার্ট দেখতে পাচ্ছেন এখানে, 40s ডেলি টাইম ফ্রেম। তো এই যে স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে। তো এই স্টকের মধ্যে একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আমার একবার স্টপ লস হয়ে গেছিলো। ঠিক আছে, তো এই স্টকটা আমি যে সেট আপে নিয়েছি সেটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো। আমার যে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা সেটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চেক আউট করুন। তো দেখুন, এখানে একটা ক্যান্ডেল হয়েছিল। এই ক্যান্ডেলটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এসেছিল আমার কাছে 22শে সেপ্টেম্বর 2025। তো 22শে সেপ্টেম্বরে এখানে যখন ক্যান্ডেলটা এসেছিল, সেই ক্যান্ডেলটার উপরে আমি এখানে প্ল্যান করেছিলাম ফিবোনাকির সাথে। তো ফিবোনাকির সাথে আমি এখানে কীভাবে এন্ট্রি এক্সিট প্ল্যান করি সেটা আমি অলরেডি ভিডিওতে ডিসকাশন করেছি। আপনারা যদি স্ট্র্যাটেজিটা না দেখেন ওটাকে চেক করুন, ওটাতে আপনি বুঝে যাবেন। ওকে, তো আমি এখানে আমার যে ট্রেডটা সেটা আমি অ্যানালাইসিস করব। তো এখানে যখন আমি প্রথম এন্ট্রি নেই, দেখুন সেকেন্ড দিন কিন্তু আমাকে এখানে এন্ট্রি দেয়নি। সেকেন্ড দিন এখানে একটা শুটিং স্টার মতো বানিয়েছে। আমার যে এন্ট্রি লেভেল, সেই এন্ট্রি লেভেলের ঠিক উপরে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে, কিন্তু আমাকে এন্ট্রি দেয়নি। থার্ড দিন আমাকে এন্ট্রি দিয়েছে, কিন্তু নিচের থেকে একটা রিজেকশন এসেছিল। কিন্তু লাস্ট যে দুদিন এখানে হচ্ছে আপনার এখানে মার্কেটের মধ্যে একটু প্যানিক তৈরি হয়েছিল। ঠিক আছে, তো ওখান থেকে আমাকে একবার স্টপ লস দিয়ে দেয়। এখানে দেখুন 1.618 আমার যে স্টপ লস, সেই 1.618 আমার একবার স্টপ লস হয়ে যায়। স্টপ লস হয়ে যাওয়ার পর এবার আমি জানি এখানে যদি একবার স্টপ লস হয়ে যায় তাহলে এখান থেকে মার্কেট কি করে, আমি অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস, আমি যতগুলো ট্রেড আমি দেখেছি, এখানে যখনই স্টপ লস হয় কিংবা মার্কেট যখন নিচে চলে যায়, ঠিক আছে, তো সেইখান থেকে আইদার 1.618 থেকে রিভার্স নেয়, নাহলে 2.61 থেকে 618 থেকে রিভার্স নেয়। তো প্রাইস কিন্তু এখানে 1.618 থেকে রিভার্স নিয়ে এখানে দেখুন একটা ক্যান্ডেল তৈরি করেছে, একটা বুলিশ মারাবুজু টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। সেটা কি করেছে, আমার যে এন্ট্রি লেভেলটা, ফার্স্ট যে এন্ট্রি লেভেলটা ছিল এই ক্যান্ডেলের উপরে, সেই ক্যান্ডেলের উপরে কিন্তু ব্রেকআউট দিয়ে এখানে কিন্তু ক্লোজ করে। ঠিক আছে, ক্লোজ করার পর এখানে আমার এন্ট্রি হয়েছে। আমি এখানে নেক্সট আরেকটা প্ল্যানিং করি। এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন 30 তারিখের যে ক্যান্ডেলটা, 30শে সেপ্টেম্বর 2025, এখানে আমি একটা প্ল্যানিং করি। ঠিক অ্যাগেন আমি প্রথম যেখানে এন্ট্রি করেছিলাম, যেই প্ল্যানিংয়ে যেখানে আমার এন্ট্রি পয়েন্ট ছিল, এক্স্যাক্ট ওই জায়গাটাতেই সেকেন্ড টাইম আমি এখানে এন্ট্রি নিই প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে। ঠিক আছে, তো এখানে আমার যে টার্গেট সেটা আছে মিনিমাম 1:2 এখানে রয়েছে। ঠিক আছে, তো এখানে একটা ভালো মোমেন্টাম আসছে। 1 তারিখে যে মার্কেট ছিল সেটা কিন্তু ভালোই একটা ক্লোজিং দিয়েছে এবং একটা ভালো রিভার্সাল এবং একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। তো এখান থেকে মার্কেটের একটা আপসাইড যাওয়ার পোটেনশিয়াল আছে। তো এখানে আমি মিনিমাম যে টার্গেট সেটা 1:2 এর কাছাকাছি আমি 2 এর মধ্যেই রেখেছি। এবার যদি এখানে মর্নিংয়ে, কালকে শুক্রবার, এখানে যদি ভালো একটা মোমেন্টাম আসে তাহলে আমি এটাকে 1:3 পর্যন্ত এটা ট্রেল করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যাই হলে আমি আপনাদের সঙ্গে আপডেট করব। তো এই ভিডিওতে আমি এটাই অ্যানালাইসিস করার জন্য আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এই যে স্ট্র্যাটেজির ভিডিওটা, কমপ্লিট স্ট্র্যাটেজির চ্যানেলে আমি অলরেডি আপলোড করে রেখেছি। তো ওখানে গিয়ে আপনি ডিটেল অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজিটা আপনি চেক আউট করতে পারেন এবং তারপরে আপনি আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে কাজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।